আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। সেটা হচ্ছে, ধরেন কেউ আপনার কাছে এরকম একটা ফাইল পাঠালো। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে, ইংলিশ হোক বাংলা হোক। কিন্তু আপনি দেখতেছেন লেখাগুলোর মাঝখানে অনেক বড় বড় স্পেস, যেমন এখানে অনেক কিভাবে এরকম বড় বড় স্পেস দেওয়া। মানে সহজ বাংলায় যদি বলি, একটা অ্যালাইনমেন্ট গুলা ঠিক নেই। এখন নর্মালি অথবা আমরা যেটা করি সেটা হচ্ছে এভাবে স্পেস গুলার আগে গিয়ে এভাবে আমরা ব্যাক স্পেস দিয়ে দিয়ে স্পেস গুলা কমাই। তো অনেক বড় যদি ডকুমেন্ট হয়, তো এরকম ব্যাক স্পেস দিয়ে দিয়ে যদি আপনি এরকম অ্যালাইনমেন্ট গুলা ঠিক করতে চান, তাহলে আমাদের প্রচুর সময় লাগবে। তাহলে আমরা এই কাজটা চাইলে কিন্তু খুব সহজেই একটা শর্টকাট কোড ব্যবহার করে করে ফেলতে পারি। আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটা বা আজকের টিউটোরিয়ালে সেই জিনিসটা শেখার চেষ্টা করব। তো যারা বিষয়টা সম্পর্কে আগে থেকে জানবেন, তারা কমেন্ট করে বলতে পারেন যে আপনি আগে থেকে জানবেন, আর যদি আজকে নতুন শিখে থাকেন সেটাও জানাবেন যে আজকে বিষয়টা প্রথম জানছেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবে, তো যাতে করে যারা এই বিষয়টা সম্পর্কে অবগত নয় তারা এটা জানতে পারে। এখন আসেন আমরা এটা কিভাবে করতে পারি। প্রথমে আমরা যে ফাইলটা বা যে ওয়ার্ড ফাইলটা ঠিক করব, সেটা ওপেন করব। ওপেন করার পরে আমরা এখান থেকে যেটা করব, তার কিবোর্ড থেকে কন্ট্রোল F বাটন ক্লিক করব। এক একজনের উইন্ডোজ এক এক রকম হতে পারে, এক এক রকম আসতে পারে। তো আমার এখানে যেটা আসছে নেগোসিয়েশন নেভিগেশন লেখা আছে, এখান থেকে আমি এই যে রেজাল্টের উপরে সার্চ বারে গিয়ে ক্লিক করে যে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে আসার পর আমি এখানে ফাইন্ড ওয়ার্ড যেটা লেখা আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা স্পেস দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দুই লিখবো, টু লিখবো, কমা লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে রিপ্লেস ওয়ার্ডটা যেটা আছে, সেখানে আমি এখানে ব্ল্যাক স্ল্যাশ দিব, ওয়ান লিখবো। এরপরে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা মোর নামে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করব। এটার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ম্যাচ স্পেস, মানে ম্যাচ কেস, অনেকগুলো অপশন আছে। এগুলো আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমরা শুধু এটা দেখবো। এই যে ইউজ ওয়াইল্ড কার্ডস, এটাতে ক্লিক করে এখানে যে রিপ্লেস অল দেখা যাচ্ছে বাটনটা দেখতেছেন, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখানে দেখাবে অল ডান, মানে এই আপনার 52টা রিপ্লেসমেন্ট হয়েছে। এরপর ওকে দিয়ে এবার আমরা এটা কেটে দিয়ে এবার আমরা আমাদের ফাইলটা চেক করি। দেখেন এখানে যে স্পেস গুলা ছিল, সবগুলো স্পেস কিন্তু নাই হয়ে গেছে। অর্থাৎ অ্যালাইনমেন্টটা একেবারে ঠিক হয়ে গেছে। কিন্তু যেটা এর আগে আমরা যখন দেখছিলাম, তো এখানে অনেক স্পেস ছিল। তো এটা দেখুন, এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি একটা একটা ব্যাক স্পেস দিয়ে 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 করতেন, আপনার কিন্তু প্রচুর সময় নষ্ট কিল হতো। এখন এই কাজটা খুব সহজে আমরা করে ফেলতে পারছি। তো আশা করতেছি ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।